শুক্রবারে একটু অন্যরকম ভালো লাগা কাজ করে। আর তাই সপ্তাহের অন্যান্য দিনের থেকে শুক্রবারটা একটু স্পেশাল। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করছি দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা এনজয় করছেন সবাই সুস্থ আছেন। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখছি অলরেডি সূর্যি মামা উঠে পড়েছে। আর শীতের সকালে মিষ্টি রোদ দারুণ লাগে। আজকে যেহেতু শুক্রবার, সকালের খাবারের জন্য কি রান্না করব, চটজলদি সেটাই করে নিব। গতকাল রাতেই ভেবে রেখেছিলাম যে সকালে খিচুড়ি করব, তার সাথে করে নেব একটু ডিম ভাজি। আগের থেকেই কোনো মাংস ফ্রিজে রান্না করা থাকলে সকালের জন্য বেশ ভালো হয়। তবে আজকে কোনো মাংস রান্না করা নেই, যার কারণে ডিম ভাজি দিয়ে চালিয়ে দেব। আর খিচুড়ির সাথে অন্য যে কোনো আইটেমই থাক না কেন, ডিম ভাজি না হলে আমার যেন চলেই না। ডিম ভাজিটা আমার খুবই পছন্দ। আর অদ্রির বাবারও তাই। ডিম তার খুবই প্রিয়। বাচ্চারা যদিও ডিম খেতে খুব একটা পছন্দ করে না। আর এই তো আমাদের সকালের ব্রেকফাস্ট রেডি। শীতকাল যেহেতু সবজি খিচুড়ি করলেও পারতাম, বেশি তাড়াহুড়ো করতে গিয়ে সবজিগুলো কাটারও সময় পাইনি, যার কারণে সবজি না দিয়ে ডাল দিয়েই করে ফেললাম। এরপরে এতক্ষণে নিজের জন্য একটু সময় পেলাম। এখন যতক্ষণ একটু চা খাবো ততক্ষণ একটু রিল্যাক্স করব। এরপরে দুপুরের জন্য রান্নাবান্নাও করেছি। আজকে আসলে তেমন কোনো স্পেশাল রান্না করিনি। প্রায়ই শুক্রবারে আমাদের ভালো কোনো আইটেমই রান্না করা হয়। আজকে খুব একটা ইচ্ছেও করছিল না, আর অদ্রিও কোনো বায়না করেনি, যার কারণে আমরা ফিশ আইটেম খেয়েছি। দুপুরের পর আমরা একটা মুভি দেখা শুরু করলাম। সেই মুভিটা হলো মোয়ানা 2 হল প্রিন্ট। অ্যাট ফার্স্ট যখন মোয়ানা রিলিজ হয় তখন কিন্তু আমরা সেটা দেখেছিলাম। অদ্রি তখন আরও একটু ছোট ছিল, ও খুবই পছন্দ করেছিল। সত্যি বলতে কি, মুভিটা আমার কাছেও খুব দারুণ লেগেছিল। আর এই তো রিসেন্ট রিলিজ হয়েছে মোয়ানা 2, এটাও কিন্তু আমাদের ভীষণ ভালো লেগেছে। আর একটা মজার ব্যাপার হলো, মোয়ানা 2 মুভিটা অদ্রি ওয়াফি দুজনেই এনজয় করলো। মোয়ানা 1-এর সময় ওয়াফি ছিলই না। তো এবার দুই ভাই বোন খুব মজা করে দেখেছে। এরপরে এই তো সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যায় অদ্রির বাবা বাহিরে গিয়েছিল, সেখান থেকে ফেরার পথে অদ্রির জন্য চটপটি এনেছে। আর চটপটি ফুচকা খেতে অদ্রি খুবই পছন্দ করে। অদ্রি কিন্তু মিষ্টি খেতে খুবই পছন্দ করে। মাঝে মাঝে ওর সুইট ক্রেভিং হয়। তবে ওর যেহেতু কান ফোরানো হয়েছে, তাই মিষ্টি টোটালি অফ রেখেছি। আপাতত কয়েকটা দিন একদমই মিষ্টি খাওয়াবো না। এই তো এরপরে আমরা একটু চিপস খাচ্ছিলাম, সেই মজার চিজ চিপস। এই চিপসটার সাথে অনেক আগে থেকে আমি পরিচিত। চিপস খেতে খেতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।